ক্ষমতার লোভ আর দখলদারি পাগল বানায় তুলছে, তাই না? টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে কোথাও আর বাদ রাখা যাবে না। যে পথে আপা হেঁটেছিল সেই পথেই আপনারা হাঁটছেন। ওই পথ পালানোর পথ। এ পথে হাঁটলে মক্কা যাওয়া যাবে না, দিল্লিতে চলে যেতে হবে। বাংলাদেশের মানুষ দেশের উপর দিল্লির খবরদারি বা কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেবে না। সরকারকে উদ্দেশ্য করে এমন কড়া বার্তা দিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এদেশের মানুষ দিল্লির খবরদারি বাংলাদেশের উপর চায় না, কোনো আধিপত্যবাদ মানব না, অপশক্তির কাছে মাথা নত করব না, ইনশাআল্লাহ তাআলা আজিম। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। মজবুত কদমে মাথা উঁচু করে যতদিন বেঁচে থাকবো মানুষ হিসাবে বেঁচে থাকতে চাই। ১০ আগস্ট সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামাত ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ বার্তা দেন। শফিকুর রহমান বলেন, গণভোটের রায় না মানলে সরকারও টিকে থাকতে পারবে না। এখন যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটতেছে। আপা যাওয়ার আগে বলতে আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না, কি হয়েছে এখন? পালাইছে। বাচ্চারা স্লোগান দিয়েছিল পালাইছে রে পালাইছে, তাই না? এই পথে যারাই হাঁটবেন তাদেরকে পালাতে হবে। এই পথ পালানোর পথ। সন্ত্রাসীদের হামলায় নিহত ছাত্র শিবির কর্মী শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচার এবং সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে চাই, সবার জন্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। জনগণের রায় মেনে নিন, সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। যদি খুলে দেন, আমরা বিরোধী দল হিসাবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। ফুলছড়ি সাঘাটা ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামাতের আমির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা ২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার। এছাড়া জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিকবা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নিহত ২ শিবির কর্মী শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবর জিয়ারত করেন আমিরে জামাত এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।